তোমার অফিস আছে, তুমি যাও, আমি কেন যাব? আমি তো আর চাকরি করি না, আমি শহরে যাব না। তুমি চলে যাও, ঠিক সময় মতো তোমার কাছে ডিভোর্স লেটার পৌঁছে যাবে। তুমি আমার সঙ্গে সংসার করবে না? এই চল চল, অনেক দেরি হয়ে গেল রে। তোদের সব দিন লেট হয়ে যায়। আলম, পলাশকে এবার প্রেমের জালে ফাঁসিয়ে আমি ফার্স্ট গার্ল হবই। চ্যালেঞ্জ করছি তোর সঙ্গে। ও গণিত আর বিজ্ঞানের সঙ্গে প্রেম করে, তোর সঙ্গে প্রেম করবে বলে আমার মনে হয় না। তুই কি সত্যি চ্যালেঞ্জ করছিস? অবশ্যই, চল যাই। চল। হাই পলাশ। একা একা ভালো ছাত্র হয়ে থাকলে হবে? আমাদের একটু পড়ার গাইডলাইন দাও। দাও তো, বইটা দাও তো। যত সব পড়ার গাইডলাইন দরকার তো লাইব্রেরিতে যাও, আমার কাছে কেন এসেছো? যাও তো, সব বিরক্ত করে শুধু। প্রথমেই পাথর দিল, বাহ পড়বে এই শালা। আমি একটা মেয়ে মানুষ, তোমার বন্ধু ভেবে নাও না, আমাকে একটু হেল্প করো প্লিজ। বন্ধুত্ব করা মানে সময়ের অপচয় করা। আমার দ্বারা এসব কাজ হবে না। তুমি এখান থেকে যাও, আমাকে এখন পড়তে দাও, বিরক্ত করো না। এতটা ভাব নেওয়া ভালো না। বন্ধু হতে চাইলাম তাও। এই চল তোরা, আমার মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই বৃথা। এই চল রে। দেখ দেখ রিম্পা, পলাশ কি করছে? বই পড়ছে। তুই মানুষ না লাইব্রেরির ভূত? সারাদিন বই পড়িস, একটু বিরক্ত আসে না তোর মনে? হ্যালো মিস্টার এনসাইক্লোপিডিয়া, একটু ব্রেক নাও, না হলে তো মাথায় ওভারলোড হয়ে বুম করে ফেটে যাবে। কি দরকার তোমার বলো? ভাবলাম একটা জীবন্ত রোবটের সঙ্গে কথা বলি তাই। আমার সময় নেই। কেন, তুমি কি নাসার বিজ্ঞানী নাকি যে তোমার সময় নেই? আরে ও তো মহাকাশ নিয়ে গবেষণা করছে, চাঁদে তন্দুরি চায়ের দোকান খুলবে বলে। দেখালো, পাশে থেকে বেশি ফোড়ন কাটবি না। এখন গবেষণা করিনি, তারপর তোকে চাঁদের দেশে তন্দুরি চায়ের দোকান খুলে দেবো। কি পারবি না চালাতে? যা এখান থেকে। ওহো, বাবুর আবার রাগও আছে। দাঁড়াও দাঁড়াও, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা বলো? তুমি কি জন্ম থেকেই পড়ার বইয়ের গোলাম, না পড়ার বই তোমাকে পড়ে গোলাম বানিয়েছে? আমি কিন্তু তোমাকে একদিন বইয়ের গোলাম বানিয়েই ছাড়বো। সরো তো। কি রে আলম, দেখলি? হ্যাঁ দেখলাম, পলাশ আবারও ফার্স্ট হয়েছে। চল চল। আজ অনেক লেট হয়ে গেল। সানিয়া, পলাশ আবারও ফার্স্ট হয়ে গেল। কিরে আলম, রেজাল্টের খবর কি? তুই বলেছিলি না পলাশকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে তুই 1 নম্বর গার্ল হবি। এই কলেজের সেরা ছাত্র পলাশ মহাশয়, সে তার পজিশন ধরে রেখেছে। মানে পলাশ আবারও ফার্স্ট হয়েছে। ভেবেছিলাম পলাশকে প্রেমের জেলে ফাঁসিয়ে এবার আমি ফার্স্ট গার্ল হব, কিন্তু সেটাও আর হলো না রে। প্রত্যেকবারই পলাশ ফার্স্ট হয়। শগুনের দোয়াতে গরু মরলে সারা পৃথিবীতে একটা গরু বেঁচে থাকতো না। আমি শকুন না, তবে শকুনের চাল আমি একদিন অবশ্যই চালবো। মিস্টার ফার্স্ট বয় কখন হবে মিষ্টির শিলাবৃষ্টি? বেশি দেরি করলে দোকান বন্ধ হয়ে যাবে। রিম্পা, তুমি বাড়ি চলে যাও, আমি এদেরকে মিষ্টি খাইয়ে নিয়ে আসছি। আমার বয়ফ্রেন্ডের ফার্স্ট আর মিষ্টির আনন্দ আমি উপভোগ করতে পারবো না, তাই হয় আমিও সঙ্গে যাব। ঠিক আছে চলো। আমাকে তাহলে তুমি পটিয়ে ছাড়লে, তোমার গোলাম বানিয়ে নিলে।
আমি রোবট নাকি যে বলার সাথে সাথে একবারে খাবার রেডি করে দিব? যারা তো তাড়া আছে সে নিজে করে নিলি তো পারে। দেরি হলে কিন্তু খাওয়ার সময় হবে না, অফিসে অনেক কাজের চাপ আছে, বসের মুড অফ হয়ে যাবে। তাতে আমার কিছু যায় আসে না, আমিও সারাদিন বসে থাকি নাকি? আমিও কাজ করি, কই আমার তো মুড অফ হয় না। তোমার মুড অফ হলে আমার কিছু করার নেই। চাকরিজীবী বউয়ের সঙ্গে সংসার করতে গেলে বউকে রান্না করে খাওয়াতেই হবে। যত সব। এলাও তোমার ব্রেকফাস্ট, ডিমের ফ্রাইং থিওরি। এটা তো কিচকিচ করছে কেন? এটা কি খাওয়া যায়? ছি, আমার ভাগ্যটাই খারাপ। কিরে ভাই, চাঁদের দেশে তন্দুরি চায়ের দোকানদার, ব্যবসা কেমন চলছে? দে একটা ভালো করে চা দে খাই। এনে ভাচা। হ্যাঁ দে। আর বলিস না ভাই, সবাই চাকরি বাকরি করে গাড়ি বাড়ি করে ফেললো, আর আমরা ধরা খেয়েই গেলাম। চায়ের দোকানদারি করে কি আর ভালো মতো সংসার চলে? সত্যি সবই ভাগ্য রে। আমি কলেজের সেরা ছাত্র হয়েও একটা চাকরি জোগাড় করতে পারছি না। পেটের ভাতের জন্য আমাকে আজকে বইয়ের গোলামি করে খেতে হচ্ছে। এর থেকে দুঃখের কথা কি আর আছে? রিম্পা সংসারে কোনো কাজই করে না? না, সমস্ত কাজ আমাকেই করতে হয়। সংসারের কাজ করতে হবে বলে মহারানী অনেক লেট করে অফিস থেকে বাড়ি আসে। চাকরির চেষ্টা করছিস তো? হ্যাঁ ভাই, চেষ্টা করছি, দেখা যাক কি হয়। এই নে তোর চায়ের পয়সাটা নে। অনেক বেলা হয়ে গেল, আমি বাড়ি যাই, আমাকে গিয়ে আবার রান্না চাপাতে হবে। আচ্ছা ঠিক আছে, যা। কি হয়েছে বলো? তোমাকে না বলে গেলাম সকালে বাজার করতে, কিছু তো আনোনি। যা, টিভি দেখতে দেখতে ভুলে গেছি। আমি কি রোবট? না খেয়ে চলতে পারবো? আমার শরীরের গ্লেজ নষ্ট হয়ে যাবে না? তুমি তো অফিস থেকে গিলে আসো, বস তো তোমার গ্লেজ নষ্ট হতে দিবে না। তাতে যদি তোমার গ্লেজ নাও থাকে আমার চলবে, তাতে কোনো সমস্যা নেই। তোমার চলবে কিন্তু আমার চলবে না। অফিসে আমাকে বিভিন্ন লোকের সঙ্গে মিশতে হয়, মিটিং অ্যাটেন্ড করতে হয়। চাকরি করার মুরুব্বিদের মুখে বড় বড় কথা। ও তাই বুঝি? মানুষ চাকরি না পেলে অযোগ্য হয়ে যায়, তাই না? তোমার আর বেকার জীবন আমার আর সহ্য হচ্ছে না। কি বলতে চাইছো তুমি? সংসার করতে গেলে টাকা লাগে, আবেগ বা সেন্টিমেন্ট দিয়ে সংসার চলে না। কি করতে হবে তাহলে আমাকে? তোমার যদি সেন্টিমেন্ট এত লাগে তাহলে তুমি আমাকে ডিভোর্স দিতে পারো। সাত সকালবেলায় বাড়ির সামনে এত হর্ন মারার কি আছে? তুমি এই বাড়ির কাজের লোক তাই না? ম্যাডামকে একটু ডেকে দাও তো, অফিসে লেট হয়ে যাচ্ছে। কি হলো, কানে কথা যাচ্ছে না? ডেকে দাও। উফ, আজ অনেক লেট হয়ে যাচ্ছে। এই সরো তো। ম্যাডাম কি কাজের লোক রেখেছেন? কথা বললে কথা শোনে না। কতবার বললাম আপনাকে ডেকে দিতে, কথা কানেই নিল না। ড্রাইভার চলো, লেট হয়ে যাচ্ছে।
এত পরিপাটি হয়ে কোথাও যাবি নাকি? দে ভাই একটা চা দে। ধরা দিচ্ছি, এই নে তো চা। তোর হাতে চা মনে হয় আমার আর খাওয়া হবে না, এটাই আমার শেষ চা খাওয়া। মানে বুঝলাম না। হ্যাঁ ভাই, আমি গ্রামের বাড়ি চলে যাচ্ছি। হঠাৎ গ্রামের বাড়ি যাবি? রিম্পা তোর সঙ্গে যাবে না? না, রিম্পা যাবে না। রিম্পাই তো আমাকে বাধ্য করছে গ্রামের বাড়ি যেতে। শুধু কথায় কথায় ডিভোর্স দাও ডিভোর্স দাও। এবার আমি ডিভোর্স দিয়েই ছাড়বো। তোরা ভালোবাসা করে বিয়ে করেছিস, এমন কাজ করিস না। ভাই, ভালোবাসা করে খুব কম লোকই সুখী হয়, আমি সুখী না। ভাই ভালো থাকিস, আবার কোনোদিন দেখা হবে। এনে তো চায়ের পয়সাটা, ভালোভাবে থাকিস কিন্তু। ভুল ডিসিশন নিস না কিন্তু, আমি তোকে রিকোয়েস্ট করছি। জোরে জোরে শ্বাস নেন, আরো জোরে শ্বাস নেন। জিভটা দেখি, জিভটা বের কর। ঠিক আছে, উঠে বসুন। ম্যাডাম, কি হয়েছে? ভয়ের কোনো কারণ নাই, এ তো খুশির খবর। আপনারা পেশেন্টকে নিয়ে বাড়ি যেতে পারেন, উনি মা হতে চলেছেন। আমি চলে গেলাম তোমার থেকে বহু দূরে, আর কখনো আসবো না তোমার জীবনে। তুমি সবসময় বলতে না আমাকে ডিভোর্স দাও ডিভোর্স দাও, এবার আমি তোমার সেই মনের আশাটা পূরণ করেই ছাড়বো। ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের যত্ন নিও। ইতি, তোমার গোলাম স্বামী। কে ফোন করলো? হ্যালো আলম, হ্যালো। পলাশ কোথায় গেছে বলতে পারিস? হ্যাঁ, আমার কাছে এসেছিল, গ্রামের বাড়ি গেছে। আমার ব্যাপারে তোকে কিছু বলেছে পলাশ? না, তেমন কিছু বলেনি। আচ্ছা ঠিক আছে। আমি এখন কি করব? পলাশকে ছাড়বো না চাকরি ছাড়বো? পলাশের বাচ্চা এখন আমার পেটে, কি যে করব কিছুই বুঝতে পারছি না। তুমি কেন এখানে এসছো? তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার বাচ্চার মা হতে চলেছি, তুমি কিভাবে আমাকে ডিভোর্সের কথা বলতে পারো? আমি ডিভোর্সের কথা ভাবিনি, তুমি আমাকে ভাবিয়েছো। আমি বেকার বলে তুমি সব সময় অপমান করতে, এমনকি ডিভোর্স চাইতে। ব্যাগপত্র চলো গুছিয়ে নাও, কালকে আমার আবার অফিস আছে। তোমার অফিস আছে, তুমি যাও, আমি কেন যাবো? আমি তো আর চাকরি করি না, আমি শহরে যাব না। তুমি চলে যাও, ঠিক সময় মতো তোমার কাছে ডিভোর্স লেটার পৌঁছে যাবে। তুমি আমার সঙ্গে সংসার করবে না? হ্যাঁ, সংসার করব যদি তুমি ডিভোর্স না চাও। তবে হ্যাঁ, আমার একটা শর্ত আছে। তুমি সংসার জীবন চাও
না চাকরি চাও সেটা তোমার ব্যাপার। মানে মানে তুমি যে কথায় কথায় আমাকে অপমান করতে, তোমাকে আমি একটা জিনিসই শিখাবো, বোঝাবো যে সংসার জীবন কাকে বলে। বুঝেছি, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি দেখে তুমি তোমার অপমানের প্রতিশোধ নিতে চাইছো। ঠিক আছে, আমার কাছে চাকরিটা বড় না, আমার কাছে আমার স্বামী আর সংসারটাই বড়। তাহলে আমি কি বইয়ের গোলামি থেকে মুক্তি পাচ্ছি? আমাকে আর লজ্জা দিও না। ঠিক আছে, চলো ভেতরের দিকে চলো। চলো। মা মা আব্বু অফিস থেকে বাড়ি আসছে। জুলি, মামনি কি করছো? এই যে আপু ছবি আঁকছি। চলো তাহলে বাড়ির দিকে। হ্যাঁ চলো। আজ এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে যে? আজকে অফিসে তো কাজের চাপ নেই, তাই তাড়াতাড়ি চলে এলাম। আমি ভাবছি হয়তো তুমি আমার টানে তাড়াতাড়ি চলে এলে। যা, কি যে বলো। আপু জুলি আম্মু স্কুলে গিয়েছিলে? হ্যাঁ আপু আমি গিয়েছিলাম। ভেরি গুড। থ্যাংক ইউ। এই সময় এদিকে বসো। রিম্পা, তুমি আর আগের মতো আমাকে ভালোই বাসো না। যা, তুমি কি যে বলো না, মেয়ে আছে না পাশে। মেয়ে থাকলে তো কি হলো? তোমরা দুজনেই তো আমার পৃথিবী, তোমরাই তো আমার সুখ শান্তি।